হ্যালো ফ্রেন্ডস, ইন্দিরা বিশ্বকর্মা ব্লগসে আপনাদের ওয়েলকাম। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, আমি অন্যরকমভাবে শুরু করছি। এই যে দেখুন, সব ঘরে ছড়ানো ছিটানো জিনিসপত্র দেখে একটু আইডিয়া হলো, আমি বলবো না এখন। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও সুস্থ আছি, ভালো আছি। তাই একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। দেখুন কি অবস্থা, আমার ঘরে সব কিছু ছড়ানো ছিটানো। তো আমি শুরু করেছি একটা সেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য অনেক কিছু সব সরঞ্জাম রেডি করে ফেলেছি। কি কি নেব দেখুন। মেকআপ তো মেয়েদের জন্য একদম ভেরি ইম্পর্টেন্ট। তো আমার সব ব্যাগ ট্যাগ সব রেডি। এই যে আরও কিছু বাকি আছে। রাজুর ব্যাগ রেডি, রূপের ব্যাগ রেডি। হাই রূপ, রূপের ব্যাগ রেডি, রাজুর ব্যাগ রেডি। আমার এখনো হয়নি, এখনো চলছে। একটু আগে তো ভীষণই খারাপ অবস্থা ছিল, এখন মোটামুটি একটা জায়গায় এসছে। আমরা ভোর 5টার সময় বেরিয়ে পড়ব এখান থেকে আলিপুর, আলিপুর থেকে বন্দে ভারত ট্রেনে। যেহেতু বন্দে ভারতে আমাদের যাওয়ার ভীষণ একটা ইচ্ছা ছিল, তো আমরা রেডি সকালে এখন বেরোনোর জন্য। এখন বাজে 6টা। এই যে আমার ট্রলি রেডি, আমরা এখন বেরোচ্ছি। বেরিয়ে আয় না। এই যে চলে এসছে আমাদের গাড়ি। এই যে শুভ্রদা, রূপ সব প্যাকিং উঠাচ্ছে, ব্যাগেজগুলো সব ব্যবস্থা করছে। আর এখন আমি বেরিয়ে পড়বো। এই যে সুশীলা, আমার সোনা রনকে একটু দেখবা প্লিজ। আমি আসি, বাই বাই বল, বাই বাই। তো এসেই আমরা, হ্যাঁ চা খাবো না, লাল চা দিলেও হবে। তো 1 কাপ চা খেয়ে আমরা এখনই, ট্রেন চলে আসবে। এখন বাজে হলো 7:25 বাজে। তো 7:51-তে ট্রেন আছে। তো অলরেডি আমরা সবাই চলে এসেছি টাইমলি। খুব টেনশনে ছিলাম আসতে পারবো কিনা, মিস না হয়ে যায়। তো যাই হোক, আমরা ঠিকঠাক টাইমের আগেই প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আর এক্ষুনি বন্দে ভারত ট্রেন চলে আসবে। তো তখন তো আমরা ভিডিও করতে পারবো না, কারণ সবাই ওঠার জন্য ব্যস্ত হয়ে যাবো। তো আগেই ভিডিওটা করছি। এখন অফ করে দিই, আমরা তাড়াতাড়ি করে উঠে পড়ি, কারণ বন্দে ভারতে শুধু 2 মিনিট সময় দেবে ওঠার জন্য। তাড়াহুড়ো করে উঠে ফেলি। বাই ফ্রেন্ডস। বাথরুমটাও ভীষণ সুন্দর করেছে এই ট্রেনে। দেখুন, একদিকে হ্যান্ড সোপ, হ্যান্ড ড্রায়ার সব ব্যবস্থা রেখেছে। যাক, ভালো লাগলো এখানে এসে। ফ্রেন্ডস, এটা অন্য সব ট্রেনের মতো না যে দরজা খুলে বের হয়ে যাওয়ার একটা চান্স আছে বা পড়ে যাওয়ার চান্স আছে, সেরকম কিছুই না। খুবই সুন্দর, একবার আটকে গেলে আর এখান থেকে বের হওয়ার কোনো চান্স নেই। আর গার্ড তো অবশ্যই আছে, সবসময় গার্ড পাওয়া যাচ্ছে। কোনো অসুবিধা হলে কল করলেই ওনারা চলে আসছে। আর দেখুন কি সুন্দর লাগছে আজকে, পুরোটাই কাঁচ, অনেকটাই কাঁচের জানলা। তো ভালো লাগে ফটো তুলতে। আর আমরা আসার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে চা এনে দিল। প্রথমেই চা দেবে, আমি ভাবলাম আসার সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট দিচ্ছে না, তা না। অ্যাকচুয়ালি প্রথমে চা, ওটস বিস্কুট দুটো, এই যে এগুলো দিয়ে দিল। তো চা খাওয়ার পরেই ওরা ব্রেকফাস্ট দেবে। তো প্রথমে চা খাইয়ে একটু আনন্দ উপভোগ করে নিই, তারপরে আমরা ব্রেকফাস্টের দিকে যাব। দেখুন কাকিমাও চা বানাচ্ছে। খুব ভালো লাগলো এখানে এসে। ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই যে 3 জনের জন্য, এখানে কাকিমা, এখানে বৌদি, মধ্যে আমি, 3 জনের জন্য ব্রেকফাস্ট চলে এসছে। কিন্তু এখনই আমরা চা বিস্কিট খেয়েছি, যার জন্য এগুলো এখন খেতে পারছি না, একটু পরেই খাবো। আর ভাবছি জুসটা আমরা নিয়ে যাব, রাস্তায় খাবো। কারণ কি, গৌহাটি থেকে নেমে আমাদের শিলং যাবো যখন, তখন আমরা গাড়িতে বসে বোর হয়ে যাবো, তখন আমরা জুস খেতে খেতে যাবো, ঠিক করেছি। আর তারপরে আমাদের অ্যাপেল জুস, আমার ভীষণই পছন্দের অ্যাপেল জুস। আমাদের সারা রাস্তা এনার্জি দেবে এই অ্যাপেল জুস। থ্যাংক ইউ।
জন্য। স্যানিটাইজার আগে দিয়েছে যাতে আমরা হাতটাকে পরিষ্কার করে ধুয়ে খাবার খেতে পারি, তার জন্য স্যানিটাইজার দিয়েছে। ভীষণই ভালো একটা জিনিস। আমরা বনগাইগাঁও পৌঁছে গেছি ফ্রেন্ডস। 8:30টার সময় আমরা কোকড়াঝাড় ছাড়ছিলাম, আর আধা ঘন্টার মধ্যে আমরা বনগাইগাঁও পৌঁছে গেছি। এতটাই স্পিডে চলে আমাদের বন্দে ভারত। বনগাইগাঁও স্টেশন সত্যি বিরাট বড়, দেখো। দুর্ঘটনা হতে হতে বেঁচে গেল। এখানে কাঠের মধ্যে ঢিল মেরে দিল সেকেন্ডের মধ্যে। ভাগ্য হলো এখানে আমরা বসে আছি, এখানে মারেনি। ফ্রেন্ডস, আমরা গৌহাটি স্টেশনে চলে এসেছি, আর গৌহাটির প্রতীক দেখাই যাচ্ছে। কি সুন্দর বাসের জিনিসপত্র। অনেক বড় প্ল্যাটফর্ম, গৌহাটি প্ল্যাটফর্ম। চলো শিলং, চলো শিলং। এই যে আমাদের পার্টির লোক, চলো শিলং। হ্যাপি জার্নি। আমরা সবাই গৌহাটি থেকে এখন রওনা দিলাম শিলংয়ে। খুব মজা হলো, এতক্ষণ আমরা খুব মজা করলাম গৌহাটি অবধি বন্দে ভারতে। এখন এই ট্রাভেলার গাড়িগুলোতে এনজয় করবো। সুব্রতদা, তোমার পার্টি শুরু এখন, নতুন নতুন। আর সুব্রতদার ট্যুর শুরু হলো, আর আমাদের এখন থেকে শুরু হলো। হাইওয়ের পাশেই হাইওয়ে ধাবা বলে একটা ধাবা আছে, সেখানে ঢুকে পড়লাম। এখানে ঢুকতে এটাই একটা ভালো হোটেল দেখলাম। দেখা যাক কি পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব খুশি রূপ। কি পাওয়া যায়? এক সাইডে ভেজ আর এই সাইডে হলো নন ভেজ আছে। তো রূপ বলুন ভেজ দেখে এসে বুঝতে পারলো যে আমাদের খুব কপাল খারাপ। দেখো আমরা যেই টেবিলে বসছি সেই টেবিলে ফ্যান খারাপ, এইখানেও গেল ফ্যান খারাপ। আমাদেরই কপাল, ফ্যান খারাপ না, আমাদেরই কপাল খারাপ। আর আমরা ভেজ থালি খেতে গেছি, নন ভেজে গেছি। নন ভেজ গুলো দেখে তো রূপের ভালো লাগলো না, বলে চলো না আমরা ভেজই খাবো। আমরা ভেজ খাওয়ার জন্য এদিকে চলে এসেছি, আর দেখা যাক ভেজে কি ঘটনা। ফ্রেন্ডস, শিলংয়ের শুরুতেই ফ্রেন্ডস আমাদের এই ধরনের খাবার পেয়ে গেলাম। খুব একটা শান্তিজনক খাবার। অনেকক্ষণ পরে আমরা ভাত পাচ্ছি। এটা হলো ভেজ থালি। আর সবাই মিলে আমরা শুরু করে দিয়েছি স্টার্ট। আরেকজন তো শুরু করে দিয়েছে, আমরা এখন শুরু করব। ফ্রেন্ডস, এটা কিসের পকোড়া বুঝতে পারছি না। ছোলা, এটা রাজমা, এটা জানি না, আলু, পটল, কোয়াশ, আলু ভাজা, আলু সিদ্ধ, পাঁপড়। নিরামিষটা ভালোই আছে। ফ্রেন্ডস, এই যে আমরা শিলংয়ে নেমে এই হোটেলে চলে এসেছি। এর নাম ব্লুবেরি ইনে চলে এসেছি। এই যে দেখুন হোটেলটার নাম ব্লুবেরি। ফ্রেন্ডস, শিলংয়ের খুব সুন্দর একটা হোটেল ব্লুবেরি। আমি পৌঁছে গেছি এখানে, আর এখানে রুমগুলো দেখুন খুবই সুন্দর, খারাপ না। আর এর রেটটাও মোটামুটি ঠিকই আছে। রেটটা বলছে ৬,৭০০। রাজুকে এক কাপ কফি বানিয়ে দিলাম। আমি এক কাপ কফি নিয়ে বসে পড়ছি। এটা খেয়েই আমরা এখন বেরিয়ে পড়বো।
দেখি আশেপাশে শিলংটা ঘুরে আসি, যেটা একদম নিয়ারেস্ট মার্কেটটা, একটা ছোট মার্কেট আছে, সেখান থেকে ঘুরে আসি। এসে কালকের জন্য আবার তৈরি হব। কালকে হবে চেরাপুঞ্জি, কালকে চেরাপুঞ্জিটা ঘুরলাম, চেরাপুঞ্জি থেকে আবার শিলং রিটার্ন। গুয়াহাটি। বিস্কুট নেই, আমি একটা লেস খুলে নিই। খাবার লেস মেনু খুঁজছে, মেনু দেখা শুরু করে দিয়েছে, রাত্রের ডিনারে কি কি খাবে। দুপুরে তো নিরামিষ খাওয়া হয়েছে, নিরামিষ তো পছন্দ না। মটন ভুনা, মটন মোগলাই হবে কি? মটন লিস্টটা এখন দিয়ে যাও, আমরা যখন ঘুরে আসবো না ওগুলো রেডি থাকবে। মটন ব্লুবেরি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, বাজার বন্ধ হয়ে যাবে। পাইন উড হোটেল, আমরা ওইখান থেকে বেরোলাম আর চারিদিকে শুধু হোটেল আর হোটেল। এটা বল মেইন টাউন, পুলিশ বাজারের মধ্যে, মেইন টাউনের মধ্যে ঢুকে গেছি। এখন একটু লোকজন গাড়ি ঘোড়া দেখছি। এই দাঁড়া দাঁড়া, নাহলে এতক্ষণ একদম ভুতুরা রাস্তার মতো ছিল। এতক্ষণে মনে হচ্ছে না একটা বাজার বাজার ফিল হচ্ছে। এতক্ষণে আমরা বোর হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম কি দেখবো। যাই হোক, এখন খুব ভালো লাগছে দেখে। ম্যাক্রন হোটেল, অনেকই হোটেল আছে, টুরিজম প্লেস, প্রচুর হোটেলে ভর্তি। তো আগের থেকেই বুকিং করে আসাটা ভালো, তাহলে নিজের পছন্দ মতো রুমগুলো পাওয়া যায়, তাহলে খুব অসুবিধাই হবে। ঠিকঠাক হবে। বেতের জিনিস, এখানে স্পেশাল পান। হ্যাঁ, ছাতা কেন? ছাতা কিনতে হবে তো। কি বলছে লোকটা? আমাদের অনেক খাওয়া হলো, চাউমিন, মোমো, এগরোল, তারপরে কি পিঠা, সেটা এখন শেষমেশ আমাদের আসল জায়গা হলো KFC, ওইখানেই চলে আসলাম। ফ্রেন্ডস, শিলং জার্নির আজকে ফার্স্ট ডে। সকাল থেকে রাত অবধি, ডিনার টেবিল অবধি শিলংয়ের ব্লুবেরিতে সব কিছুই আমি এখানে দিয়েছি। এবং আজকের পরে আরও 4 দিন আমি এখানে থাকছি শিলংয়ে। তো আশা করছি প্রত্যেকটা ভ্লগই আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ারে অবশ্যই